ইফতিকার বাংলাদেশে গিয়ে 10 টাকা চুরি করে নিয়ে চলে এটা বল নাকি? সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যিনি এইখানে আজ থেকে প্রায় 400 বছর আগে থাকতেন। দেখো সামনে আছে বর্ডার আর এইখানে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। এক পা ফেললেই দু পা ফেললেই বাংলাদেশ। বন্ধুরা, এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আগে বহরমপুরে থাকতেন, পরে পড়াশোনার উদ্দেশ্যে তিনি এই জায়গায় আসেন। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আছি এখন মাঝেগ্রাম রেলওয়ে স্টেশনে। আর আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। আজ হচ্ছে এপ্রিল মাসের 13 তারিখ আর আজকে এইখান থেকে যাচ্ছি বনগাঁ। বনগাঁয় কিছু বিশেষ দেখার মতন জিনিস আছে, সেইগুলো নিয়ে আজকে দেখব। যেমন রাখাল বন্দ্যোপাধ্যায়ের 300 বছর পুরনো বাড়ি, ইছামতি নদী, পেট্রোপোল, বর্ডার, আরও বিশেষ কিছু জিনিস আছে সেইখানে দেখার মতন। তো আজকের এই ভিডিওতে সেই সবই তোমাদের দেখাবো। আর আমি কিন্তু আজকে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার আর একটা বন্ধু। সে আমার সাথে সরাসরি বনগাঁয়ে দেখা করবে। সে আসছে শিয়ালদা থেকে। বন্ধুরা, এখন বনগাঁ স্টেশন থেকে বেরিয়ে গেছি। এখন এখান থেকে যাব পেট্রোপোল বর্ডার। সেটা আমাদের প্রথম গন্তব্য জায়গা, যেখানে আমরা যাব ঘুরতে। এখনও কোনো দিনই যাওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম। এই যে হচ্ছে স্টেশনের সাইড থেকে এই যে হচ্ছে সমস্ত টোটো স্ট্যান্ড। এই পেট্রোপোল বর্ডার হচ্ছে ভারত ও বাংলাদেশের একটা বর্ডার, তো সেইখানেই আজকে যাব। বন্ধুরা, এখন বনগাঁ স্টেশনের বাইরে থেকে যাচ্ছি পেট্রোপোল বর্ডারে। টোটো নিয়ে নিয়েছি, দুইজন যাচ্ছি, আমি আর ইফতিকার। বনগাঁর বাইরে থেকে ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে 50 টাকা করে। আর এইখান থেকে যেতে সময় লাগবে 40 মিনিট মতন। বন্ধুরা, এই বনগাঁর লাইনে কিন্তু বাটার মোড় নামে একটা জায়গা আছে, যেইখানে কালকে আগুন লেগেছিল। আজকে হচ্ছে এপ্রিল মাসের 13 তারিখ, কালকে মানে আগের দিন এপ্রিল মাসের 12 তারিখে বাটার মোড়ের মানে আগুন লেগেছিল। আছি এখন আমরা সে বাটার মোড়ে। এইখানেই কালকে আগুন লেগেছিল। আগুন লেগে 10-12টা দোকান পুরো পুড়ে গেছে। এখন সেটা বাস দিয়ে আটকানো আছে, দেখাচ্ছি। এই দেখো এই জায়গাটা, সব জল টল দেওয়া আছে, সব ছাই ছাই অবস্থা। এই দেখো পুরো কিন্তু সব ব্যানারগুলো পুড়ে পুড়ে সব পুড়ে গেছে। বন্ধুরা, এটা হচ্ছে রায় ব্রিজ আর নিচেই যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইছামতি নদী। আজকে কিন্তু আমরা শুধু পেট্রোপোল বর্ডার ঘুরবো না, আরও বেশ কিছু জায়গা ঘুরবো। যেমন ইছামতি নদী, পেট্রোপোল বর্ডার ও রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের 300 বছর পুরনো বাড়িতে যাব। আরও বেশ কিছু জায়গা ঘুরবো। আর আমার সাথে আজকে আছে ইফতিকার। শুভম ভাইয়ের সাথে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কিন্তু সেই পেট্রোপোল বর্ডার। আসলে বাংলাদেশে কিন্তু অনেক বিখ্যাত, মানে যারা বাংলাদেশে যায় সেই পেট্রোপোল বর্ডার হয়ে। ইভেন আমরা ঘুরবো রাখাল দাসের বাড়ি, যেটাকে বলা হয় বাংলার কৃতি সন্তান। এরকম ইন্টারেস্টিং লাগে। আমার মনে আছে যখন ছোট ছিলাম তখন নানি বাড়ি যখন যেতাম তো মায়েদের সাথে সব একসাথে। বন্ধুরা, ওই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হরিদাসপুর ইসকন মন্দির। এইখানে যে মানে লোকগুলো থাকে, এইগুলো নিয়ে কিন্তু মায়াপুরের লোক। মায়াপুরে জানো কত বড় একটা হিন্দুদের মন্দির, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির, মায়াপুর নবদ্বীপ ইসকন মন্দির। সেইখানের লোক কিন্তু এই সব জায়গায় থাকে। এইখানে আছে ইসকন মন্দির। যত বর্ডারের একদম কাছাকাছি যাচ্ছি তত কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এছাড়া গাছপালার পরিবর্তন হচ্ছে। দুধারেই আছে বড় বড় মোটা মোটা গাছ। আর রাস্তাটা হেভি সুন্দর, আবহাওয়া তো ঠান্ডা হয়ে গেছে। এত সময় খুবই গরম লাগছিল, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। এমন সব দারুণ রাস্তা। এই যে আকাশি রঙের বিল্ডিংটা, এটা হচ্ছে পাগলা গারদ। এইখানে সব পাগলদের রাখা। আর এই যে মাঠটা দেখছো, এই মাঠেই কিন্তু সব বিকেলবেলায় সব পাগলদের নিয়ে আসা হয়। এখন চলে এসেছি সেই পেট্রোপোল বর্ডারের একদম কাছে। এখনই নামবো টোটো থেকে। এটা হচ্ছে মৈত্রিক টার্মিনাল। তোমরা যারা বাংলাদেশ থেকে আসবে মানে তাদের কাছে যেই টাকা থাকবে সেই টাকা কিন্তু এখান থেকে ইন্ডিয়ার টাকায় চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, দেখো কত বড়।
সামনেই হচ্ছে পেট্রোপোল বর্ডার, একদম সামনে ওই যে সামনেই কিন্তু বাংলাদেশের সেই গাড়ি দেখা যাচ্ছে, আর এই সাইডে ইন্ডিয়া, ওই সাইডে বাংলাদেশ। অনেক দেখা যাচ্ছে যে আর্মি বিএসএফরা দাঁড়িয়ে আছে। এখানেই আমাদের টোটো দাঁড়াবে, আমরা এখান থেকে নেমে সব কিছুই দেখবো, ঘুরবো জায়গাটা। এখনও পর্যন্ত কোনো দিনই আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম। চলে এসেছি এখন পেট্রোপোল বর্ডারের ভেতরে। এইখানে ভিডিও করার কোনো পারমিশন আমাদের দেয়নি, তো সেই কারণে আমরা আর ভিডিও করতে পারিনি। ওইখানে আমাদের ভিডিওটা বন্ধ করে পরে আবার বাইরে বেরিয়ে ভিডিও করতে হবে। বন্ধুরা, এখন পেট্রোপোল বর্ডারের ভেতরে ঘোরা হয়ে গেছে। অসাধারণ সত্যি, ইন্ডিয়ান আর্মি যারা, অসাধারণ ব্যবহার তাদের, খুবই ভালো লাগলো কথা বলে তাদের সাথে। অনেকক্ষণ তাদের সাথে কথা বললাম। এখন পেট্রোপোল বর্ডারের ভেতরে তো কোনো ভিডিও করার পারমিশন নেই, সামনেও ভিডিও করার পারমিশন নেই, ওনারা প্রথমেই বারণ করলো, তো আমি আর ভিডিও করলাম না। এইখান থেকেই কিন্তু তোমরা একদম সরাসরি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসতে পারবে ও ইন্ডিয়া থেকে বাংলাদেশে যেতে পারবে। সত্যি গিয়ে খুবই ভালো লাগলো, অনেকক্ষণ থেকেই কথা বললাম সবার সাথে। এখন পেট্রোপোল বর্ডার থেকে বেরিয়ে এসেছি এখন একটা চায়ের দোকানে, এখান থেকেই হালকা পাতলা কিছু খাবার খাবো, খাবার খেয়ে তারপরে আরও অন্যান্য জায়গা ঘুরবো। বাংলাদেশের ভরসাই তো দোকানটা দিয়া। আচ্ছা আচ্ছা, তো এখন আপনাদের কেমন হচ্ছে যে যে মানে মানুষ আসছে না? এখন আসছে না, এদিকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তাই এখন ধরুন দেখা যাচ্ছে এখন ওই পোর্ট তৈরি করেছে, এখন ওই ওখান থেকে যা 2-10 জন আসছে, তারা ওই ওখান থেকে অমনি বেরিয়ে যাচ্ছে। আমাদের এখানে এখন কোনো লোকজন নেই। হ্যাঁ, এইখানে 50 কেজি অবধি দুধ কাটছে, এখন 5 কেজি দুধ কাটছি। কত বছর এই দোকানটা? এই দোকানটা বেশি না, 13 সালে করে। 13 সালে। বাইরে বেরিয়ে এই যে প্রথম চা, চা কিন্তু আমার অত বেশি খাওয়া হয় না, এই যে প্রথম, তাও ইফতিকার বললো সেই কারণে, তাই না? চা বিস্কুট খাওয়া হয়ে গেল, আর টাকা যখন দিয়েছি 100 টাকার নোট দিয়েছি, আমাদের বিল হলো 20 টাকা। আর টাকা যখন ফেরত নেওয়ার সময় তো দেখলাম যে আমাকে 80 টাকাই আমাদের ইন্ডিয়ার টাকা দিচ্ছে, আর দেখলাম ওইখানে 10 টাকা বাংলাদেশের আছে। তো আমি বললাম যে ইন্ডিয়ার আমাদের 10 টাকা রেখে বাংলাদেশের 10 টাকা দিতে, কারণ কোনোদিনই আমি বাংলাদেশের টাকা দেখিনি, এটাই প্রথম টাইম। এই দেখো হাতে এখন আছে সেই বাংলাদেশের টাকা, এই যে হচ্ছে সে বাংলাদেশের টাকা গোলাপি রঙের, এটা 10 টাকা। আমাদের ইন্ডিয়ার টাকায় আছে গান্ধীজির ছবি, আর বাংলাদেশের টাকায় আছে শেখ মুজিবুর রহমান। এই যে দারুণ লাগলো, টাকাটা আমি রেখে দেবো। সামনে আছে বর্ডার, আর এইখানে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এই সাইডে এই যে যেই জায়গাটা দেখছো, এইখানে কিন্তু যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যায় বা ইন্ডিয়ার থেকে বাংলাদেশ আসে, তাদের কাছে যেই টাকা থাকে তারা এইখান থেকে ইন্ডিয়ার টাকা ও বাংলাদেশের টাকা চেঞ্জ করে তারপরে যায় বিভিন্ন জায়গায়। এই যে সামনেই দেখো বোর্ডে লেখা আছে পেট্রোপোল ইন্টারন্যাশনাল বর্ডার, এর সামনেই হচ্ছে পেট্রোপোল বর্ডার। সামনে এখান থেকে 1 কিলোমিটার সামনে গেলেই সব বাংলাদেশি লোক, মানে বাংলাদেশের লোকদের আমি কিন্তু মানে ইন্ডিয়ার থেকে দেখতে পেরেছি, কিন্তু তাদের সাথে কথা বলতে পারিনি, কারণ তারা রয়েছে ওই পারে আর আমরা রয়েছি এই পারে। 1 পা ফেললেই 2 পা ফেললেই বাংলাদেশ। আর এখানে কিন্তু পাশ থেকে যেই দোকানগুলো দেখছো, এইগুলো সব কিন্তু ইন্ডিয়ার দোকান, আর কিছুটা সামনে গেলেই বাংলাদেশের দোকানও আছে। এখান থেকেই আমি একটা 10 টাকার নোট নিয়েছি, যেটা হচ্ছে বাংলাদেশের। এই দেখো গোলাপি রঙের 10 টাকার নোট এটা। বাংলাদেশে গিয়ে 10, এই যে বাংলাদেশে 10 টাকা চুরি করে নিয়ে চলে, এটা ঠিক হলো না কিন্তু। না, এটা চায়ের দোকান থেকে নিলাম। আপনি বললেন ইন্ডিয়ান মানুষ এগুলো কি করবে? হ্যাঁ, আমার কাছে 10 টাকা ছিল, তো সেটা দিয়ে আমি এই 10 টাকাটা নিলাম। ইফতিকার মিথ্যে কথা বলছে, ও নিজে পাইনি, একটাই 10 টাকা ছিল, সেটা আমি নিয়েছি, তো সেই কারণে ও রেগে যাচ্ছে। এই বাংলাদেশ আমি একটা পেলাম ভালো হতো, আমি দেখলাম আর নেই। এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। এইখানে বাংলাদেশ থেকে যারাই আসে ভেতর থেকে সব চেকিংয়ের মাধ্যমে ইন্ডিয়ায় পাঠানো হয়। কত বেশি জানি জল পেটে বাঁধবে, আমি দেখছি। সো বাংলাদেশের বর্ডারটা আছে সেই এখন এইখান থেকে যাব আরও অন্য সমস্ত জায়গায় ঘুরতে। কেবল তো একটাই জায়গা ঘুরলাম, আরও বেশ কিছু জায়গা ঘোরা বাকি আছে। আসার সময় কিন্তু আমরা এসেছিলাম অটোতে করে, আর এখন যাচ্ছি ভ্যানে করে। কার বাড়িতে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এখন ভ্যানে উঠে পড়েছি, এখন যাচ্ছি পেট্রোপোল বর্ডারের থেকে একদম রাখাল দাসের বাড়িতে। পেট্রোপোল বর্ডারের কাছ থেকে রাখাল দাসের বাড়ি পর্যন্ত ভাড়া নিচ্ছে 20 টাকা করে। এখান থেকে যেতে কত সময় লাগবে? 15 মিনিট। দারুণ মজা কিন্তু ভ্যানে ট্রাভেল করে, এক একটা জিনিসে এক এক রকম আনন্দ। তেমন ভ্যানেও কিন্তু দারুণ মজা হচ্ছে। 2 মিনিটের জন্য আছি এমন ভ্যানে, ভাই মজা। বন্ধুরা, এই যে লরিগুলো দেখছো, এই লরিগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসছে, মানে বাংলাদেশের সব জিনিস, যেই সব জিনিস দেওয়ার আছে সেই সব জিনিস দিয়ে এখন আবার আসছে ফেরত। রোড থেকে নেমে গেছি, যাচ্ছি রাখাল দাস
বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একদম গলির ভেতর দিয়ে ছোট্ট রাস্তা, তার ভেতর দিয়েই যাচ্ছি। হ্যালো, এই জায়গাগুলো দেখছো, এই যে এইসব কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি জায়গা। এই যে হচ্ছে সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই যে চলে এসেছি আমরা এখন আছি সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এই যে হচ্ছে সে তার বাড়ির গেট। রাখালদাস বন্দ্যোপাধ্যায় যিনি মহেন্দ্রদ্বার সভ্যতা খুঁজে পেয়েছিলেন, এখন আছি তারই বাড়ির সামনে। এই যে হচ্ছে সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এখন চলে এসেছি বাড়ির ভেতরে, যিনি এইখানে আজ থেকে 400 বছর আগে থাকতেন। এই যেই হচ্ছে তার বাড়ির সামনে দুটো মন্দির। এই দেখো, এই যে দুটো মন্দির, আর এই যে সুন্দর বাড়ি যেখানে এখনও লোক থাকেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আগে বহরমপুরে থাকতেন, পরে পড়াশোনার উদ্দেশ্যে তিনি এই জায়গায় আসেন এবং এই যেই তার বাড়ি। তিনি প্রথম মহেন্দ্রদ্বার সভ্যতা খুঁজে বার করেন। এখন তো বাড়ির সামনে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, আর এখানে চাষ হচ্ছে কিছু সবজির ও ফুল গাছ। সামনে আছে তুলসী পাতা, গোলাপ গাছ, আর এইখানে পেঁপে গাছের এই যে চারা সব। আমরা ভেতরে যাওয়ার কথা বললাম, তো ভেতরে বলছে কিছুই নেই, তো সেই কারণে বাইরে দিয়েই তোমাদের যেইটুকু পারলাম সেইটুকু দেখালাম। মহেন্দ্রদ্বার সভ্যতা যিনি খুঁজে বের করেছিলেন তার বাড়ির সামনে আছি এখন এই জায়গা দেখা হয়ে গেছে কমপ্লিট। এখন এইখান থেকে বেরিয়ে যাব। এইখানের যে গেটটা আছে সেটা তোমাদের দেখাই যে কেমন গেট। এই যে হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের গেট, আছে কাঠের দরজা, এসব কিন্তু লোহার না, কাঠের দরজা। বলো ইফতিকার, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে যে সুমভাইয়ের আমি মানে একা একা বনগাঁও চলে এলাম। হ্যাঁ, বনগাঁও আসলে কখনো ঘুরে নাই, ফার্স্ট টাইম এলাম। অ্যান্ড সেই আমরা গেলাম পেট্রোপোল বর্ডারের কাছে। ইভেন সেখানে বাংলাদেশের মানুষদের সাথে দেখা হলো। ইভেন শুভম কিন্তু বাংলাদেশের টাকা ম্যানেজ করলো। এখন যাব রাখালদাস সেতু দেখতে, যার নাম অনুসারে সেতুটা বানানো, তার বাড়ি থেকেই আসছি। এখন যাচ্ছি রাখালদাস সেতু দেখতে। এই যে হচ্ছে জোড়া মন্দির, সামনেই আছে সব বট গাছ। বন্ধুরা এই দেখো, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও ছিল জোড়া মন্দির, আর এইখানেও আছে দুটো জোড়া মন্দির। দেখেছি, এই দেখো এরকম 6টা আছে, 6টা, এই জায়গাটায় 6টা আছে। এখন এইখান থেকে এই যে জোড়া মন্দির দেখলে, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটা জোড়া মন্দির আছে, তার সামনে আরও একটা জোড়া মন্দির আছে, এমন টোটাল আছে 6টা। আর সামনে আরও 4টে আছে, তো 4টের মধ্যে 2টো পুরো মাটির সাথে মিশে গেছে, আর 2টোই এখন পর্যন্ত আছে। সেই জায়গায় যাচ্ছি এখন। বন্ধুরা এই দেখো পেঁপে বাগান, যেখানে প্রচুর পেঁপে গাছ, 2টো করে 3 জায়গায়। ওইখানে একটা দেখলে, এখানে মন্দিরটা আগে পুরনো ছিল, এবার এটা নতুন করে আছে জোড়া মন্দির। এইখানে হচ্ছে চড়কের জন্য সব লোক এখন সন্ন্যাস নিয়ে আছে। বট গাছ, সামনে জোড়া মন্দির। এই যে বন্ধুরা দেখো, 2 সাইডে জোড়া মন্দির, মানে একটা আলাদা আলাদা। এই যে এই সাইডে একটা আর এই সাইডে একটা। হ্যাঁ, মঙ্গলবারে পয়লা বৈশাখ, আজকে হচ্ছে নীল পুজো, আর কালকে হচ্ছে চড়ক। হ্যাঁ, নীল পুজো। চোখে কি হয়েছে? অ্যালার্জি। পিছনের যে চড়কের জায়গা, কালকে হচ্ছে চড়ক। এইখানে টোটাল 79 জন সন্ন্যাসী হয়েছে, কালকে হচ্ছে চড়ক। বন্ধুরা এই যে এখন চলে এসেছি রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্কুল। এই যে হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্যাচু একদম স্কুলের সামনে। এই যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্কুল। দাদারা ক্রিকেট খেলছে, দেখে খেলতে ইচ্ছা করছে, কিন্তু এখন না, বাড়ি যেতে হবে। অনেকটাই সময় এসেছি, সেই সকাল থেকে ঘুরে যাচ্ছি। আর আছে আমার সাথে ইফতিকারের কেমন লাগছে বলো? আরে অ্যামেজিং এক্সপিরিয়েন্স, যে এত কিছু দেখলাম। বনগাঁও মানুষদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। আর এখানে সবথেকে যেটা আমার ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে ভ্যান গাড়িটা, কারণ আমাদের দিকে ভ্যান গাড়ি দেখতে পাই না। আজ থেকে প্রায় 15-20 বছর আগে কিন্তু চলে উঠে গেছে আমাদের দিকে ভ্যান গাড়ি। ঘুরতে ঘুরতে এখন সময় 5টা 1। এখন যাচ্ছি রাখালদাস সেতু দেখতে। বুঝতে পারবে এক একটা প্রচুর পুরনো, অনেক পুরনো গাছ। এইদিকে শিব পার্বতী, ওই দেখো। এটা হচ্ছে নেতাজি মোড়, সামনেই আছে রাখালদাস সেতু। অনেকক্ষণ থেকেই হাঁটছি, হেঁটে পা অনেকটা ব্যথা হয়ে গেছে। এখন ফাইনালি চলে এসেছি সেই রাখালদাস সেতু, সামনেই আছে। এখন যাচ্ছি ক্লক টাওয়ার দেখতে, সামনেই আছে ক্লক টাওয়ার, সেটাই দেখবো কাছ থেকে।
ওই যে ওইখানটাই হচ্ছে ক্লক টাওয়ার, এই সাইডে আছে ইন্ডিয়ান অয়েল, তার সামনেই হচ্ছে ওই যে ক্লক টাওয়ার। এখন কিন্তু ক্লক টাওয়ারটাও দেখা হয়ে গেল। এখন যাচ্ছি রাখালদাস সেতুর কাছে। প্রথমেই কিন্তু রাখালদাস সেতুর কাছেই যাচ্ছিলাম, তারপরে ক্লক টাওয়ার দেখে মনে হলো যে তোমাদের দেখানো যা ক্লক টাওয়ারটা, তো সেই জন্য প্রথমেই চলে গেলাম ক্লক টাওয়ারটা দেখাতে। এখন যাচ্ছি রাখালদাস সেই সেতুর কাছে। চলে এসেছি আমরা সেই সেতুতে। সেতুর দুই সাইডেই আছে জামা কাপড়, আরও জুতো, আরও চপ টপ এইসব বিক্রি হচ্ছে। সাইডেই এমন সব দোকান যেখানে অনেক রকম জামা প্যান্ট এইসব বিক্রি হচ্ছে। আর এই যেই হচ্ছে সামনে সেই সেতু, এখন আছি সেই সেতুর উপরে। এটাই হচ্ছে এই যেই হচ্ছে ইছামতি নদী। এখন আছি রাখালদাস সেতুর উপরে, নিচে দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। আর ওই সাইডের যে ব্রিজটা আছে ওইটা হচ্ছে রায় ব্রিজ। বন্ধুরা এখন পুরো বনগাঁ শহরটা খুবই ভালোভাবে ভালো জায়গাগুলো ঘুরে ফেলেছি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার সাথে সারাটা দিন ছিল ইফতিকার, কেমন লাগলো বলো? অসাধারণ অসাধারণ, মানে বনগাঁও যে এত সুন্দর আগে কখনো ভাবতাম না। এসেই কিন্তু সব কিছু ঘুরলাম, মানে বনগাঁও সব কিছু আছে, আপনার ঐতিহাসিক থেকে শুরু করে যেমন সবুজে ভরপুর কিন্তু এই বনগাঁও। আর অবশ্যই আসবেন এই বনগাঁওতে। আজকের এই বনগাঁ ভ্রমণে সত্যি দারুণ মজা হলো। আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আর একটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।